শ্রোতাবিন্দুরা সকলে ভালো আছেন আশা করি। আজকের ভিডিওটা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে কেমন লোক। আসলে প্রফেসর মোহাম্মদ ইউনূস খুব ধুরন্ধর লোক। সে নোবেল জয়ী কীভাবে হয়েছে এটা জানি না, তবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো লোকে নোবেল জয়ী হতে পারে না, কারণ তার মন মানসিকতা অনেক ছোট। সে অনেক স্বার্থপর, অনেক লুবি, অনেক মানুষকে ভালোবাসে না, এবং মানুষের কথায় কোনো উত্তর দেয় না, মিষ্টি হেসে দেয়। প্রফেসর মোহাম্মদ ইউনূস কারো কথায় কোনো উত্তর না দিয়ে হেসে দেয়। এবং দেশের কোনো সিদ্ধান্ত নিতে গেলে দেশে অনেক বিশেষজ্ঞ আছে, তাদের সাথে পরামর্শ না করে প্রফেসর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দরের 2টো টার্মিনাল লিখিত দিয়েছে বিদেশি 2টো কোম্পানির কাছে, দীর্ঘদিনের চুক্তি করেছে। এবং এই চুক্তিটা করার কি দরকার ছিল তার, তড়িঘড়ি করে যেদিন অপরাধ টার্মিনালে রায় হয়েছে ওই দিনই এইটা করেছে, এই কাজটা 17ই নভেম্বর। কারণ মানুষের নজর রয়েছে এইদিকে, আর এই ফাঁকে প্রফেসর মোহাম্মদ ইউনূস এই কাজটি করেছে। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস অতি লুবি, এবং এত লুবি লোকের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়া চলে না, কারণ সে তার স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। সে আসলে একজন স্বার্থপর লোক, এবং সে দেশপ্রেম তার ভিতর নাই, এবং বাংলাদেশকে সে ভালোবাসে না, এবং বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে না। তাহলে সে এই কাজগুলো করতে পারত না। এবং তার এই আমলে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি জানি না আর কত ক্ষতি প্রফেসর মোহাম্মদ ইউনূস এই দেশের করবে, এবং এই দেশের স্বাধীনতাকামী যারা আছেন, স্বাধীনতার পক্ষের লোক, তাদেরকে কতভাবে হয়রানি প্রফেসর মোহাম্মদ ইউনূস করতেছে ক্ষমতায় বসে। আপনারা দেশবাসী দেখতেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস সাথে যে রাজনৈতিক দলগুলি আছে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে ধর্ণা দিচ্ছে। আসলে প্রফেসর মোহাম্মদ ইউনূস তাদের এই সরলতার সুযোগ নিয়ে এই কাজগুলো করতে সক্ষম হচ্ছে, এবং তারাও কোনো কথা বলতেছে না, তারাও এর কোনো প্রতিবাদ জানাচ্ছে না। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস এই সুবিধে অর্জন করে এই রাজনৈতিক ব্যক্তিদের কাঁধে ভর করে প্রফেসর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশটাকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস হলো একজন লুবি কসাই। সে টাকা ছাড়া, অর্থ ছাড়া আর কিছুই বোঝে না, এবং সে কোটি কোটি বিলিয়ন ডলার বাংলাদেশকে কামাই করে বিদেশে নিয়ে যাচ্ছে। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভিতরে এক বিন্দু দেশপ্রেম নাই। সে একজন দেশপ্রেম নাই তার ভিতর। তাকে যারা এই ক্ষমতায় বসাইছে তারা ভুল সিদ্ধান্ত ছিল তাদের, এবং সেই ভুলের মাসুল পুরো দেশবাসীর দিতে হচ্ছে এই মুহূর্তেই। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস জনগণের কাছে কোনো জবাবদিহিতা না করে মিষ্টি হেসে দেয়, খুব হাসতে পারে। সে কোনো কথায় কোনো উত্তর দেয় না, না দিয়ে হেসে দেয়। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস অতি লুবি লোক, অতি স্বার্থপর লোক, অতি জেদি লোক। তার ভিতর কোনো ত্যাগ নেই, তার ভিতর হচ্ছে ভোগ করা, বিলাসিতা। এইটাই সে করে যাচ্ছে বাংলাদেশের এই ক্ষমতায় বসে। প্রফেসর মোহাম্মদ ইউনূসটাকে, এই দেশটাকে ধূলিসাৎ করে দিয়ে এই দেশ ছেড়ে চলে যাবে। এবং আমাদের দেশের রাজনীতিক যে নেতারা আছে, রাজনীতিক যে গণতান্ত্রিক দলগুলো আছে, তারা এই ফাঁদে পাও দিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ফাঁদে। তারা এটা বুঝতে পারতেছে না, তারাও প্রতিবাদ করতেছে না। চট্টগ্রাম বন্দরের মতো এই যে 2টো টার্মিনাল সে বিদেশি কোম্পানির হাতে তুলে দিল, তারাই কোনো প্রতিবাদ কেন করলো না, এটা দেশবাসী জানতে চায়। বাংলাদেশ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।